আমরা বলেছিলাম যে আমরা যে শুধুমাত্র মানে ইসে কাজ করব, কি বলে, আমরা যে শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইটে কাজ করব, সুন্দর করে ডেটা লেয়ার বসায় দিয়ে মাইরা দিব, বিষয়টা তো এরকম না, তাই না? তো আমরা হচ্ছে বিভিন্ন ধরেন সার্ভিস টাইপ বিজনেস হতে পারে, হ্যাঁ? যেমন ধরেন যে এই ওয়েবসাইটটার কথা চিন্তা করেন। এই ওয়েবসাইটেও দেখেন একটা ফর্ম আছে, তাই না? তো এই ফর্মটা যেমন ধরেন এর কাজ করতেছে আমাদের একটা স্টুডেন্ট আর কি, এই কোম্পানির কাজ করতেছে। তো এটা হচ্ছে একটা সার্ভিস টাইপ বিজনেস। ওরা কি করে, ওরা হচ্ছে যে ধরো এই যে কাউন্টার টপ, মানে ওই যে আপনি যখন বিভিন্ন জায়গা কি করতে যান, বিভিন্ন শপ টপে যান না, শপ টপে গেলে পারে ওরা যখন ক্রেডিট কার্ডটা মানে ইয়া করে কোথায়, পাঞ্চ করে কোথায়, এখানে না, তখন আপনি ক্রেডিট কার্ড দিয়ে বিল টিল দেওয়া হয়। এই মেশিন সাপ্লাই দেয় ইউকে তে পেমেন্টস এর নামে। তো এরা হচ্ছে ডিরেক্টর, এমন না যে এটা কেনাকাটা হয়ে যায়, এটা একটা বিটুবি কোম্পানি, সার্ভিস দেয়। তো ওরা কি করে, ওরা হচ্ছে লিড জেনারেশন ক্যাম্পেইন চালায়। ওদের কল আসতে পারে অথবা এরকম একটা ফর্ম ফিল আপ করতে। তো এরাও গুগল অ্যাডস চালায়, ফেসবুক অ্যাডস চালায়, কথা ঠিক কিনা? তো যখন গুগল অ্যাডস চালায়, ফেসবুক অ্যাড চালায়, তখন হচ্ছে যে আমরা যখন গুগল অ্যাডস এর এনহ্যান্স কনভার্সনের ক্ষেত্রে আমাদের এই ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দিতে হয় না? আমাদের যখন হচ্ছে যে আমরা অথবা ইভেন্ট ম্যাচ কোয়ালিটির জন্য আমাদের ওই এফবিসি এফবিপি দেওয়ার পাশাপাশি আমাদের কি এই ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হয় না লিড জেনারেশন ওয়েবসাইটের ক্ষেত্রে? এখন আমরা যেমন ওইগুলো আগে আমরা শিখেছি যে ডেটা লেয়ারে আমরা হচ্ছে যে শপিফাই এর ডেটা লেয়ার বলো আর ওয়ার্ডপ্রেস এর ডেটা লেয়ার বলো, যে ডেটা লেয়ারে আমরা কি করতাম ভাই, যে ডেটা লেয়ারে হচ্ছে আমরা ডেটা লেয়ারটা অন করে দিতাম। শপিফাই এর ক্ষেত্রে তো আমাদের ডেটা লেয়ারের নাম, বিলিং এর নেম টেম সবগুলো চলে আসতো, সেটা আমরা নিয়ে পাঠিয়ে দিতাম। ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে আমরা কাস্টমার ডাটা যখন অন করে দিতাম, তখন আমাদের কাস্টমারের বিলিং নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটিমিটি চলে আসতো। এখানে তো আর ডেটা লেয়ার ফেয়ার ভাই আমরা অন করতে পারি না, তাই না? পারি না ঠিক তা না, তখন আমাদেরকে ডেভেলপারকে বলতে হবে আর কি, হ্যাঁ। ডেভেলপারকে বলতে হবে যে ভাই আমি এই ইনফরমেশন গুলো আমার ব্যাক এন্ডে, তুমি যখন এটা লিড নামে একটা ইভেন্ট ফায়ার করো এবং লিডের এগেনস্টে তুমি আমার এই নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস গুলো দাও, তাই না? এটা আমাদের বলতে হবে। যদি না হয় তাহলে আমরা কিভাবে নিতে পারি, সেই জিনিসগুলো এখন আমরা শিখবো আর কি, হ্যাঁ। ফ্যান্টাস্টিক। এখন আমাদের পয়েন্ট হলো, অথবা ধরেন আমরা যদি ধরো যে আমরা এই অ্যাবাউট আসে যাই। এই অ্যাবাউট আসে যাওয়ার পরে, ধরো এই অ্যাবাউট আছে, ধরো এখানে আমি আমি একটা নাম দিলাম, তাই না? আমি এখানে আমার ফোন নাম্বার দিলাম, এখানে একটা সাবজেক্ট দিলাম, এখানে কিছু একটা লিখলাম, এবং এই ফর্ম যখন একটা লিড জেনারেশন আরো বড় হবে, just দেখানোর জন্য যা সেই ফর্মটা করেছে, তাই না? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কোম্পানি নেম, অমুক তমুক বিভিন্ন জিনিস থাকে না, থাকার পরে সেভ করে দাও। এই ইনফরমেশন যখন একটা লিড জেনারেশন ইয়া হয়, তখন আমরা ফেসবুকের ক্ষেত্রে আমরা কি ইভেন্ট পাঠাই, লিড ইভেন্টটা পাঠাই, স্ট্যান্ডার্ড লিড ইভেন্ট। তো লিড ইভেন্টের সাথে সাথে আমাদের কি ওই ইভেন্ট ম্যাচ কোয়ালিটির জন্য এই যে লিড ফর্মটা ফিল আপ করলো, তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম আমাদের পাঠাইতে হবে। অনুরূপভাবে এনহ্যান্স ই কমার্সের ক্ষেত্রে আমরা যখন এনহ্যান্স কনভার্সনের ক্ষেত্রে গুগল অ্যাডস এর, তখন আমাদের এই ইনফরমেশন গুলো পাঠাতে হয় না লিড জেনারেশন ওয়েবসাইটের ক্ষেত্রে? ওখানে আমরা একটা লিড ইভেন্ট করব, মানে লিড ট্র্যাকিং করব, তখন তো আমাদের ইনফরমেশন গুলো পাঠায়। কথাগুলো কি বোঝা যাচ্ছে? আগের ক্লাসগুলো না করলে কিন্তু বোঝা যাবে না। বোঝা যাচ্ছে আমার কথা? জি বস। জি না, জোর নাই। কথা বোঝা যাচ্ছে যে কখন আমরা এনহ্যান্স কনভার্সন করি, কখন জি ভাই বোঝা যাচ্ছে। জি বোঝা জি যাচ্ছে। ভাই জি। ঠিক আছে। তো এই ইনফরমেশন গুলো আমাদের পাঠায়। তো এই ইনফরমেশন গুলো আমরা কিভাবে নিতে পারি, সেই জিনিসগুলো আমরা একটু শেখার চেষ্টা করি। ফ্যান্টাস্টিক। আমরা আমরা একটা ডকুমেন্টে যাই। ডকুমেন্টটা হলো, এই ডকুমেন্ট গুলো আমাদের অনেক আগে দেওয়া আছে, শুধু একটু দেখিনি। এই যে, আচ্ছা, আমরা এই ডকুমেন্টটা আমরা একটু দেখি আর কি। এই দেখেন, খুব সুন্দর করে এখানে লেখা আছে, ইউজ কেসেস গুলো বলা আছে, সুন্দর করে বলবো। আমরা যখন ফার্স্ট পার্টি কোনো ডাটা গুগল এনহ্যান্স কনভার্সনের জন্য পাঠাতে চাই ফর বি2বি বিজনেস বা লিড জেনারেশন সার্ভিস বা সার্ভিস টাইপ বিজনেস ওয়েবসাইটে, অথবা আমরা ফার্স্ট পার্টি ডাটা মানে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইভেন্ট ম্যাচ কোয়ালিটির জন্য যখন আমরা পাঠাতে চাই, তখন আমরা কিভাবে এই জাভাস্ক্রিপ্ট দিয়ে জিনিসগুলো নিতে পারি সেগুলো দেখবো আর কি। ওই ইয়া আর কি, আমি প্রথম ক্লাসে দেখেছিলাম যে সিলেক্টর ফিল্টার ব্যবহার করা। এটা বি2বি বিজনেস বা যেখানে হচ্ছে ই কমার্স বিজনেস, যেখানে আমরা ডেটা লেয়ার অনেবল করতে পারতেছি। এছাড়াও আমরা যেখানে ধরো অনেক ধরনের, যেমন ধরেন যে ট্রাভেলিং সাইট,
তারপরে হচ্ছে যে বিভিন্ন অপেরা টপেরা টিকিট হয় না, অথবা ধরেন যে ট্রাভেলিং অপেরা, তারপরে বুকিং সাইট ফাইট আছে না, এই সমস্ত সাইটের ক্ষেত্রে জিনিসটা দেখতে ই কমার্সের মতো। অথবা ধরেন যে হোস্টিং বিজনেস তো ভাই কোনো ই কমার্স না, তাই না? কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা দেখবে আমরা হোস্টিং বিজনেসের ক্ষেত্রে কি করি, হোস্টিং যেমন ধরো যে তোমার ধরো তুমি ধরো হ্যাঁ নেমসিপি আসো, নেমসিপের ক্ষেত্রে যখন ধরেন আমরা এই যে হোস্টিং গুলো করি, এই হোস্টিং গুলো যখন আমরা কিনি, এটা তো একটা ডিজিটাল প্রোডাক্ট, তাই না? এই আমরা গেট স্টার্টেড করলাম, গেট স্টার্টেড করার পরে কিরে ভাই গেট স্টার্টেড কি হলো, মার বেটা, এই যে গেট স্টার্টেড, এরপরে কিন্তু দেখেন যে আমরা ডোমেনটা সিলেক্ট করলাম, অ্যাড টু কার্ট করলাম, এই ধরনের ক্ষেত্রে অ্যাড টু কার্ট করলাম, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ই কমার্স না। হ্যাঁ, এরপর আমরা কি করবো, যখন আমি কনফার্ম অর্ডারে ক্লিক মারবো, কনফার্ম অর্ডারে যখন ক্লিক করবো এই ধরনের ইয়াটি আসবে, দেন আমি কত টাকার মাল কিনেছি, এই যে টোটাল আমার এত টাকার মাল কিনেছি। এই জিনিসগুলো যখন এই ধরনের সাইট মানে ট্রাভেল সাইট, তারপরে বিভিন্ন টিকেটিং সাইট, বুকিং সাইট, এরকম ডিজিটাল প্রোডাক্ট, এই ধরনের জিনিসপত্রগুলো ওই ব্যাক এন্ডে ডেটা লেয়ার ফেয়ার অন করাটা টাফ হয়ে যায়। তখন হচ্ছে যে গুগল অ্যাডস এর ক্ষেত্রে আমরা কি পাঠাই, ট্রানজেকশন আইডি পাঠাই, গুগল অ্যাডস এর ক্ষেত্রে আমরা কি পাঠাই, ভ্যালু পাঠাই, এই ভ্যালুটা পাঠাই, সেটা আমরা ডেটা লেয়ার থেকে পাঠাই। যদি ডেটা লেয়ার না থাকে তাহলে আমরা কি করব, তারপরে ধরো তোমার কারেন্সি পাঠাই, তাই না? কারেন্সি তো আমরা ডিফল্ট পাঠাতে পারি, যেহেতু ইউএসডি আছে ইউএসডি আমরা ডেটা লেয়ার না হলো। এই ধরনের বিজনেসের ক্ষেত্রে, এই ধরনের বিজনেস টাইপের ক্ষেত্রে আমরা মোটামুটি এই কাস্টম জাভাস্ক্রিপ্টের ব্যবহার করতে পারি। ঠিক সেটা হলো ইউজ কেসেস। এখন এই জিনিসটা করতে হলে হোয়াট ইউ নিড টু নো বিফোর স্টার্টিং, আমাদের কয়েকটা জিনিস শিখতে হবে। জাভাস্ক্রিপ্ট ফাংশন কি জিনিস, জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ কত প্রকার আছে, ডোম জিনিসটা কি, ডোমে কি কি এলিমেন্ট থাকে, এটা আমরা মোটামুটি এখন জানি। এখন বাকিটা একটু শিখবো। ধৈর্য আছে না নাই সিরাজ ভাই? আছে বস, আছে জি ভাই আছে, দেখবো কতজন। আচ্ছা, জি আছে, প্রচুর ধৈর্য আছে। ফাংশনের বাংলা কি ভাই? এক কথাই হলো কাজ। তার মানে হলো যে প্রত্যেকটা ফাংশনের পরে ফাংশনের একটা নাম দিতে হয়, ওই নামের প্যারামিটার দিতে হয়, এগুলো হচ্ছে যে ফাংশনের নাম। কিন্তু আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যখন আমরা ভেরিয়েবলে যে কাস্টম জাভাস্ক্রিপ্ট লিখি, যখন ধরেন আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট লিখি, ও বাবা, এটা কি রে ভাই, আমরা এসে আছি। ওয়েব কন্টেনার। হ্যাঁ, এটা কি, এটা কোন কন্টেনার ভাই? হ্যাঁ হ্যাঁ, এই এটা। আচ্ছা যাই হোক, ওইটা আমরা এটা এখানে দেখি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যখন এখানে আমরা ভেরিয়েবল দেখি, এই ধরো আমরা ভেরিয়েবল, আমরা ধরো যে এই কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল কিন্তু আমরা মোটামুটি শিখেছি কিছুটা। কখন? ওই যখন কন্টেন্ট আইডি নিয়েছি, কন্টেন্ট নেম নিয়েছি, তখন ওই যে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলটা ব্যবহার করেছি না, এইখানে আমরা জাভাস্ক্রিপ্ট দেখতে পাই। কিন্তু এইখানে আমরা যে জাভাস্ক্রিপ্টটা লিখি, দেখেন ও আমাদের একটা ফরম্যাট দিয়েছে। ফাংশনের পরে যে কোনো ফাংশনের পরে আমরা দুইটা কোলন দিই। এরপরে নিয়ম হলো যে ভাই এই সেকেন্ড ব্র্যাকেট দাও, এর মাঝে তুমি স্টেটমেন্ট গুলো লেখো। স্টেটমেন্ট মানে কি? স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন। কাকে দিচ্ছেন? এই প্রোগ্রামিংটার মাধ্যমে। কি প্রোগ্রামিং? এটা আবার আমরা লিখতেছি একটা ফাংশনের মধ্যে। তার মানে আমি এখানে 3টা ইনস্ট্রাকশন দিতে পারি, এই 3টা ইনস্ট্রাকশন মিলে একটা আমার ফাংশন। তার মানে এই ফাংশনকে আমরা যখন কল করব তখন ওই 3টা কাজ আমার করে দিবে ওই ফাংশন, এই আর কি। আর এখানে আমরা ফাংশনের পরে ফাংশনের নাম হয়, কিন্তু আমরা নাম টাম দিইনি, কারণ এখানে এই ফাংশনটাকে আমরা বলি হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, যে ফাংশনের কোনো নাম থাকে না, কোনো আর্গুমেন্ট পাঠায় না, শুধু রিটার্ন করে মেন ডাটাটা পাঠায়। এটা হচ্ছে যে কোনো ফাংশনে রিটার্ন করে মেন ডাটাটা পাঠিয়ে দিতে হয়। আর এই বইগুলো ফাংশন, যে ফাংশন কোনো নাম থাকে না। এবং অ্যানোনিমাস ফাংশনের একটা মজার ব্যাপার হলো এই ফাইল কোনো জায়গায় আমাদের সেভ করতে হয় না। যেহেতু আমরা গুগল ট্যাগ ম্যানেজারে ব্যবহার করি, ট্যাগ ম্যানেজারে ব্যবহার করা মানে কি? ট্যাগ ম্যানেজারে ব্যবহার করা মানে যখন কোনো হয়, কি বলে এটারে, যখন কোনো হচ্ছে এই এইচটিএমএল বা এই পেজ, আমরা প্রেজেন্টেশন লেয়ারে যেটা দেখি, এটা যখন ডোম যখন এক্সিকিউট হয়, মানে ব্যাক এন্ডে যখন এইচটিএমএল এক্সিকিউট হয়, এরপরে তোমার কি কন্টেইনার রেডি হয়, অমুক তমুক হয় না? তার মানে হচ্ছে যে আমরা যখন এর ব্যাক এন্ডে এইচটিএমএল
জাভাস্ক্রিপ্ট বা সিএসএস এক্সিকিউট হয় তখন হচ্ছে যে এই ফাংশন গুলো কাজগুলো করে। এই ফাংশনগুলো এই ফাংশনগুলো আমরা কোনো ফাইল আকারে সেভ করি, কিন্তু ঠিকই অনেক ফাংশন ব্যবহার করা হয়েছে এই ওয়েবসাইট তৈরি করতে যে জাভাস্ক্রিপ্ট, সেখানে কিন্তু ঠিকই ফাংশনের নাম আর্গুমেন্ট অনেক কিছু পাঠায় এবং সেই ফাংশন গুলো একটা ফাইলে লিখতে হয়েছে। সেই ফাইল ওই যে আমরা যেমন header.php লিখি না, এরকম ফাংশনে তো header.php এর মধ্যে অনেক ফাংশন লেখা আছে। তখন এরকম ফাইল ব্যবহার করতে হয় যখন হচ্ছে, কিন্তু অ্যানোনিমাস ফাংশন আমরা ব্যবহার করি। কেন অ্যানোনিমাস ফাংশন ব্যবহার করি? কারণ এর কোনো ফাইল টাইল সেভ করা লাগে না, কোনো নাম টাম নেই, জাস্ট আমরা কি করবো সেই ইনস্ট্রাকশন দিব, মালটা পাঠিয়ে দিব, কাহিনী শেষ। কথা বোঝা গেল? এইটাকে আমরা বলি হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। তার মানে ফাংশনের মধ্যে অনেকগুলো ইনস্ট্রাকশন থাকে, এই সবগুলো ইনস্ট্রাকশন মিলে একটা ফাংশন। ওই ফাংশনকে যখন আমরা কল করি তখন ওই তিনটা ইনস্ট্রাকশন মিলে আমার যে কাজটা ওই কাজটাও সে করে দেয়। দ্যাট ইজ কল্ড ফাংশন। দেখেন এই ফাংশনটা কি করেছে, এই ফাংশনের কাজ হলো ফাংশন একটা নাম দিছে, ওর আর্গুমেন্ট এ আর বি, ও রিটার্ন করছে এ আর বি এর গুণফল। এই যে ও হচ্ছে ফাংশনে এ আর বি দিছে, ঠিক আছে, তার আগে একটা ভেরিয়েবল দিছে, ভেরিয়েবলের মধ্যে ওই ফাংশনটারে কল করছে মাই ফাংশন, ওই ফাংশনের আর্গুমেন্ট 4 আর 3 দিছে, 3 4 12 12 সেই আর দ্যাট ইজ কল্ড। ঠিক আছে, এই ফাংশনের কাজ কি? এই ফাংশনটা যখন লিখেছে এই ফাংশনের কাজ হলো এই উপরে এটার আমরা আবার ইয়া ভাবি, এই ফাংশনের কাজ হলো ভাই আমার দুইটা আর্গুমেন্ট আছে এ আর বি, এই দুইটা আর্গুমেন্টে তুমি কি করবা, দুইটা গুণ করে রিটার্ন করে পাঠাই দিবে। কোথায় পাঠাবা? এই ভেরিয়েবলের কাছে। কাহিনী শেষ। এই হলো আমাদের একটা ফাংশন সম্পর্কে ছোট্ট ধারণা। এই জিনিসগুলো মাথার মধ্যে কিওয়ার্ড গুলো থাকলে আপনার বুঝতে সুবিধা হবে পরবর্তী জিনিসগুলো, যে কারণে আমি এই কথাগুলো বলতেছি। এতটুকু জানলে আমরা বেস্ট যেতে পারবো। দ্যাট ইজ দ্য টাইম। এইবার ওই যে এ আর বি ইউজ করলাম না, 3 আর 4, 3 আর 4 এটা কি সংখ্যা? জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা না দশমিক সংখ্যা? এটা হচ্ছে যে মানে ইয়ার সংখ্যা ছিল, নাম্বার না, এটা ছিল হচ্ছে নাম্বার। এছাড়া ফ্লোটিং হতে পারে, যেটা ভগ্নাংশ হতে পারে, ক্যারেক্টার হতে পারে, আপনার নাম SSMIM শামীম, এটা হচ্ছে ক্যারেক্টার ভেরিয়েবল বা স্ট্রিং ভেরিয়েবল। মানে সি ল্যাঙ্গুয়েজে বলে স্ট্রিং, ক্যারেক্টার বলে এই জাভাস্ক্রিপ্টে বলে স্ট্রিং, একই জিনিস। মানে যেখানে নাম্বার, তারপরে হচ্ছে এই নাম্বার, তারপরে হচ্ছে তোমার এই নাম্বার, তারপরে সংখ্যার কম্বিনেশন মিলে যেটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রিং। এইরকম বিভিন্ন ডেটার টাইপ আছে জাভাস্ক্রিপ্টে। কি সেটা হালকা একটু দেখে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই দেখেন স্ট্রিং আছে, যেটা হচ্ছে যে ইয়া নাম্বার আছে, এটা আমি জানি না কি আনডিফাইন্ড, যেটা কিন্তু আমরা দেখি যখন আমরা যে আনডিফাইন্ড নামে একটা ভেরিয়েবল আছে, আমরা যখন দেখেন না, আমরা যখন হচ্ছে যে প্রিভিউ মোডে যাই, আমরা যখন হচ্ছে যে প্রিভিউ মোডে যাই তখন আমরা ভেরিয়েবলের সেকশনে গেলে অনেক ইয়া দেখতে পারি, স্ট্রিং দেখতে পারি, নাম্বার দেখতে পারি, আনডিফাইন্ডও দেখতে পারি। এত ধরনের ভেরিয়েবল দেখেন, যে আমরা অবজেক্ট শিখেছিলাম না, যে ই কমার্স এরপরে কোলন থাকলে অবজেক্টও কিন্তু ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল। আচ্ছা, ডেটা টাইপ এই হলো মোটামুটি কি এত ধরনের ডেটা টাইপ আছে। তার মানে ডাটা টাইপ কেমন, এটা ক্যারেক্টার টাইপের, তার মানে বোঝা যাবে ওখানে নাম মানে ক্যারেক্টার ABCD 1 2 3 এই টাইপের হবে। নাম্বার মানে সেটা 1 2 3 4 5। এছাড়াও তোমার হচ্ছে যে ফ্লোটিং হতে পারে, যেটা হচ্ছে যে 10.20 বা মানে 10.25 এই ধরনের দশমিক সংখ্যা টংখ্যা হতে পারে। এটা আমরা একটু এটারে আমরা একটু ইয়া করি। দেখেন ধরো যে এই ধরো এটারে আমরা ইয়া করি, ধরো এইটারে আমরা একটু ইয়া করি দেখি। আচ্ছা, ও হচ্ছে দরকার নেই, না জানলেও হবে, আমাদের শুধু এটুকু জানলে হবে যে নাম্বার হতে পারে, স্ট্রিং বা ক্যারেক্টার হতে পারে, ফ্লোটিং ভগ্নাংশ হতে পারে, এতটুকু জানলে আমরা বিস্তারিত পারবো। আচ্ছা, এইবার হচ্ছে আমরা কোয়েরি সিলেক্টর নিয়ে একটু কথা বলবো। কোয়েরি সিলেক্টর জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন, যেটা আমরা বলেছিলাম, দেখেন আমরা যদি ডোম নামে কোনো শব্দ লিখি এখানে, দেখেন আমরা বলেছিলাম ডোম স্ট্রাকচার আমরা লিখি, ডোম স্ট্রাকচার লিখি স্ট্রাক STR এই জিনিসগুলো বুঝলে আপনাদের এগুলো সুবিধা হবে। হ্যাঁ, এই দেখেন একটা ডোম স্ট্রাকচার কেমন হয়। ডোম মানে কি? ডকুমেন্ট অবজেক্ট মডেল। তার মানে আমরা বলেছিলাম ডোম যখন রেডি হয় তখন মানে কি, ওর ব্যাক এন্ডে, এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে কি কি আছে, যদি আমরা ফ্রন্ট এন্ড থেকে চিন্তা করি তাহলে হচ্ছে এর সাথে HTML আছে, CSS আছে, জাভাস্ক্রিপ্ট আছে। HTML দিয়ে আমরা কঙ্কালটা তৈরি করি, CSS দিয়ে আমরা যে একটু কালারফুল করি, আর ফাংশনালিটি দিয়ে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যেটা আমরা শিখেছিলাম, তাই না? ফ্যান্টাস্টিক। এখন এই যে ডোমের দেখেন
ডোম মানে হচ্ছে এই চিত্র, সরি এই চিত্রে চলে যাও, এই ইমেজে চলে যাও। ডোমটা সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি। মানে HTML আমরা কি করি, প্রথমে লিখি HTML ট্যাগ, তারপর লিখি হেড ট্যাগ, তারপর লিখি বডি ট্যাগ, তারপরে h1 ট্যাগ, তারপরে এই p ট্যাগ, অমুক তমুক বিভিন্ন ধরনের ট্যাগ আছে না, এটা দেখলে বুঝতে। এই সব কিছু থাকে। এই যে HTML ট্যাগ, HTML এর আন্ডার থেকে হেড, হেডের ভিতর বডি থাকতে পারে, হেডের মধ্যে আপনি টাইটেল ব্যবহার করতে পারেন, হেডের বডির মধ্যে আপনি যে href মানে যেটা হচ্ছে যে ইয়া করে এ ট্যাগ ব্যবহার করতে h1 ট্যাগ ব্যবহার করতে পারেন, এইগুলো ব্যবহার করতে পারেন। এই প্রত্যেকটা জিনিস থাকে ডকুমেন্টের আন্ডারে। প্রত্যেকটা জিনিস থাকে কোথায়? ডকুমেন্টের আন্ডারে। আর এইটা হচ্ছে যে ডোম এলিমেন্টের হায়ারার্কি। মানে প্রথমে হচ্ছে ডকুমেন্ট, ডকুমেন্টের HTML, HTML এর মধ্যে হেড থাকতে পারে, বডি থাকতে পারে। হেডের মধ্যে আমরা টাইটেলটা লিখে দিই। যেমন আমরা এই ওয়েবসাইটে আসছি, এই ওয়েবসাইটের মধ্যে এই উপরে লেখা আছে না পেমেন্ট সেভ, দেখেন একটা ইয়া দেখা যাচ্ছে না, এইটা কিন্তু প্রথমে ডকুমেন্ট, ডকুমেন্টের পরে HTML, HTML এর পরে হচ্ছে হেড, হেডের মধ্যে ও লিখে দিছে অ্যাজ এ টাইটেল পেমেন্ট সেভ। এরপরে আমরা এই যে এইটা দেখতেছি কোথায়, বডির মধ্যে। কথা বোঝা গেছে? এইটা হচ্ছে যে ডোমের হায়ারার্কি, ডকুমেন্টের মধ্যে থাকে। এতটুকু জানলে আমরা বেঁচে যেতে পারবো। এবার আমরা কাম টু দা পয়েন্টে আসি। এবার আমরা আসি যে আমরা এখন ধরো এইটা কেটে দাও, এগুলো কেটে দাও, হ্যাঁ এগুলো কেটে দাও। এখন আমরা ধরো যে এটাও কেটে দাও, এটা কেটে দাও। এটা আমরা একটু প্রিভিউ মোডে যাই। প্রিভিউ মোডে যাওয়ার পরে আমরা একটু প্রিভিউ মোডে যাই, তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। দেখেন খুব ইন্টারেস্টিং হবে। আর্টিমাসে প্রিভিউ মোডে যাও। আমাদের এখন কাজ হলো যে আমরা ফর্মের ডাটাগুলো নিব কাস্টম জাভাস্ক্রিপ্টে, মানে জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে। কাস্টম বলতেছি কারণ আমরা আমাদের মতো মানে কোডটা লিখবো তাই আর কি। আচ্ছা, এখন হচ্ছে ধরেন আমরা ওই ফর্মে যেতে পারি, অথবা আমরা ওইটাতে গেলে পারে আমাদের সুবিধা হবে, কারণ ওখানে অনেক ফর্ম ফিল্ড আছে, তাই না? তো ধরো আমরা এই প্রোডাক্টটা ইয়া করি, আমরা ধরো আমি ধরে নিচ্ছি কি, আমি ধরে নিচ্ছি আমি এখন যেখানে যাচ্ছি আমি ধরে নিচ্ছি যে এটাই আমাদের সেই লিড ফর্ম। মানে এটা আমি দেখাচ্ছি কোথায়, ই কমার্সে। কিন্তু আপনি এটা ধরে নেন যে এটা একটা B2B কোম্পানি, এর ব্যাক এন্ডে ডেটা লেয়ার ফেয়ার কিছু নাই, কিন্তু আমি লিড ফর্মটা ট্র্যাক করেছি। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এনহ্যান্স বা ইভেন্ট বেস কোয়ালিটি অথবা এনহ্যান্স কনভার্সনের জন্য আমার হচ্ছে যে ওই ফার্স্ট নেম, লাস্ট নেম, জিপ কোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সিটি, কান্ট্রি এগুলো পাঠাতে হবে। ঠিক আছে? তো আমি একটু প্রসিড চেকআউটে যাই। প্রসিড চেকআউটে যাওয়ার পরে ধরো এইটা আমাদের সেই ফিল্ড। আমি ধরে নিচ্ছি যে এটা একটা ই কমার্স সাইট না, এটা একটা B2B কোম্পানি। ধরো এই কোম্পানিটা আমরা এটাও ধরতে পারতাম, ধরো এটাও আমরা ধরতে পারতাম আর কি, এটাও আমরা ধরতে পারতাম আর কি। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিব, তাই না? অথবা আপনি ধরে নেন এরকম একটা জিনিস, এটাই। তো আমরা এখানে গেলাম, এখানে তুমি কি দাও, ফার্স্ট নেম লাস্ট নেম, যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো দাও না, দিলাম। আচ্ছা, এখন আমরা এই ফার্স্ট নেমটা আমাদের পাঠাতে হবে কোথায়, ফেসবুকের কাছে অথবা গুগল এর কাছে। এইটার উপর আমরা ক্লিক করি, আমরা এটার একটু ইন্সপেক্ট করে ফেলি। ইন্সপেক্ট করে ফেললাম। ইন্সপেক্ট করার পরে দেখেন আমরা এইটা ইন্সপেক্ট করে আমাদের এইটা সিলেক্ট হয়েছে, তাই না? তো এটা আমরা কি করতে পারি, খুব স্বাভাবিকভাবে এটার উপর ডান বাটন ক্লিক করতে পারি। ক্লিক করার পরে এই যে এখানে আমরা কপি জেএস পাথ, এইটা জাস্ট সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা একটু কনসোলে যাই। কনসোলে যে এটা ফেলে দাও। ওই যে আমরা বললাম কোথায় ভাই, সব ওই ডোম এলিমেন্ট কোথায় থাকে, ডকুমেন্টের মধ্যে থাকে। এই জন্য কিন্তু আমরা এই কোডটা লিখি, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। আমরা একটা কাজ করি, এই শালার প্রতি একটু মাঝে মাঝে ডিস্টার্ব করে। কি ডিস্টার্ব করে জানেন? ডিস্টার্ব করে হচ্ছে কিউ, এই যে ইয়ে আসতেছে। আচ্ছা, এটা আমরা যেটা করি, আমরা একটা ইয়া করে ফেলি। আমরা এত কিছুই করার দরকার নেই। আমরা ধরো এটা কিচ্ছু করার দরকার নেই, আমরা একটু কনসোলে যে আমরা যেটা ওই কপি ইয়া করলাম না, ওইটার এখানে পেস্ট করে দাও। ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এইটা, এটার সাথে আমরা জাস্ট একটু ভ্যালুটা লিখে দিই, তাহলে আমাদের এই শামীম নামটা চলে আসে। ঠিক আছে? এখন আমরা কি করব, এই জিনিসটারে কপি করে ফেলব।
এই জিনিসটা আমরা কপি করে ফেলি, ঠিক আছে? এই জিনিসটা কপি করে এখন আমরা এটা দিয়ে একটা ভেরিয়েবল তৈরি করি। খুব সহজ কোনো ব্যাপার এই এখানে আমরা কি ভেরিয়েবল তৈরি করব? কাস্টম জাভাস্ক্রিপ্ট তৈরি করব। যা জিটিএম এ সবসময় কোন ধরনের ফাংশন ব্যবহার করা হয়? অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস ফাংশনে কোনো নাম টাম থাকে না, জাস্ট ফাংশন লেখার নিয়ম হলো ফাংশন, এরপরে মারো 2টা কোলন, যদি আপনার ইয়া থাকতো ফাংশনের নাম দিয়ে ওর মধ্যে ওই প্যারামিটার পাঠাইতে হবে। এরপরে কি করবা? এরপরে মাইরা দাও এই, এরপরে এটা ছেড়ে দাও। এর আগে শুধুমাত্র আমরা যে কোনো জিনিস রিটার্ন করতে হয়, এটা আপনি ভেরিয়েবল হিসেবে ধরতে পারেন। ধরেন শামীম নামে একটা ভেরিয়েবল ধরলাম, দরকার নেই, ধরো ভেরিয়েবল ফেল দরকার নেই, জাস্ট এর আগে রিটার্ন লিখে দিলে কাহিনী শেষ। এত কাহিনী করতে রিটার্ন এই ভেরিয়েবলটা করে আমরা ধরো এটা রেখে দিলাম। এটা লিখে দাও হচ্ছে যে সিজেএস কাস্টম জাভাস্ক্রিপ্ট ফার্স্ট, কাহিনী আমাদের শেষ। সেম ভাবে ধরো যে আমরা ইয়া নিব, কি নিব? ধরো যে আমরা এটার একটু টাইনা ইয়া করে দাও, এটা একটু টাইনা, ধরো আপনি ফোন নাম্বারটা নেবেন, এই ফোন নাম্বারের উপর ক্লিক করেন, মাঝখানে স্প্যাক করেন, স্ক্যান করে এটা আসছে, এটারে কপি করো, কপি জেএস পাথ মাইরে দাও। জাস্ট কনসোলে একবার যে একটু চেক করে নিবেন, না চেক করলেও সমস্যা নেই, একদম কপি পেস্ট করে একদম ডকুমেন্ট বানাইছে, কপি আর পেস্ট মাইরে দিবেন, শুধু ভ্যালু দাও, ফোন নাম্বারটা চলে আসে, কোনো সমস্যা নেই। এটা কপি করো, জাস্ট নতুন একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট বানাও, কাস্টম জাভাস্ক্রিপ্ট, এইখানে আমরা ওই যে ফাংশনটা লিখে দাও, ফাংশন মাইরা দাও, সেকেন্ড ব্র্যাকেট মারো, এর মধ্যে মাইরা দাও, এর মধ্যে তোমার মূল স্টেটমেন্ট যাবে, এর আগে একটা রিটার্ন মাইরা দাও, এটা মাইরা দাও, এই জায়গায় একটা সেমিকোলন দিতে হয়, কারণ যে কোনো স্টেটমেন্ট জাভাস্ক্রিপ্টে শেষ হয় হচ্ছে সেমিকোলন। যদি এটা আপনি না দেন, যদি আপনি আরো কয়েকটা ইয়া লেখেন, প্রথম এক, যদি হচ্ছে যে আপনি ধরেন আমরা তো একটা ইয়া লিখতেছি, তাই না? আমরা কয়টা লিখতেছি? একটা স্টেটমেন্ট লিখলাম, যে কারণে এই সেমিকোলন না দিলেও জাভাস্ক্রিপ্ট মাইন্ড করবে। কিন্তু যদি আপনি আরো অনেকগুলো লাইন লেখেন যার এক একটার জন্য এক একটা কাজ, তখন সেমিকোলন না দিলে ও ভাববে যে পুরাটা মিলেই একটা লাইন, তখন ইরর আসে। এই জন্য এক একটা সেমিকোলন মানে এক একটা স্টেটমেন্ট শেষ হলো, জাভাস্ক্রিপ্ট বুঝবে যে কি, তার মানে এইটা আমার একটা কাজ। এই সিজেএস, এটা কি ভাই নিলাম? ফোন নম্বর। আচ্ছা, এইটারই বেশ কয়েকটা সিস্টেম আছে আর কি। হ্যাঁ, তুমি এটা করতে পারো, যে এইভাবে করতে পারো, মানে কোয়েরি সিলেক্টর দিয়ে করতে পারো, কপি জেএস পাথ দিয়ে করতে পারো, গেট এলিমেন্ট বাই নেম এটাও একটা ফাংশন, এটাও একটা ফাংশন, কোয়েরি সিলেক্টর একটা ফাংশন, এই গেট এলিমেন্ট বাই নেম এটাও একটা ফাংশন, এভাবেও নিতে পারে। জাস্ট আমি একটা জিনিস দেখাই, সেটা হলো যে ধরো তুমি এখন ইমেল অ্যাড্রেস নিবে, তাহলে আপনি এটা ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করার পরে আমরা এই কোডটা একটু দেখি। এই কোডের মধ্যে ভাই আমরা চেঞ্জ করতেছি কি দেখেন, নেমের ভ্যালুটা। তো নেমের ভ্যালুটা এখানে কি আছে দেখেন, সরি, নেমের ভ্যালুটা এখানে কি আছে? নেমের ভ্যালু আছে বিলিং নেম, এইটারে জাস্ট কপি করবেন, এই কোডে বসায় দিবেন, আর কিচ্ছু করতে হবে না, কাহিনী শেষ। ঠিক আছে, এখন এই কোডটা আপনি ব্যবহার করতে পারেন। ধরেন আমরা এটার জন্য, আচ্ছা এটা আমি চেঞ্জ করব না, এখানে এটা আমি এভাবে চেঞ্জ করব না, ধরো আমি এইটারে নিয়ে যাও, এইটারে কপি করে তুমি নিয়ে যাও হচ্ছে এই কনসোলে নিয়ে যাও, ওখানে চেঞ্জ করবে না, কারণ ওখানে চেঞ্জ করলে সেলেবেলে প্রবলেম হয়ে যাবে। এই ফার্স্ট নেমের জায়গায় ভাই আমার কি হবে? তুমি এখন কি দিতে চাচ্ছ? কি দিতে চাচ্ছেন ভাই? ইমেল অ্যাড্রেস, না? তাহলে ইমেল অ্যাড্রেসটা ইন্সপেক্ট করো, এই নেমের ভ্যালু কি? বিলিং, এটারে কপি করো, আবার কনসোলে যাও, এই নেমের ভ্যালুর জায়গায় শুধু এইটারে চেঞ্জ। এক এক জায়গায় এক এক ওয়েবসাইটে এক এক রকম থাকতে পারে। এই যে শামিম চলে আসে, যেমন ধরেন এই ওয়েবসাইটে যদি আমরা একটু দেখি, যেমন ধরেন এই ওয়েবসাইটে কি ইমেল অ্যাড্রেস নেয় ভাই? এই যে ইমেল অ্যাড্রেস। এই ওয়েবসাইটে যদি আমরা একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পরে এর ইমেল ভ্যালুতে শুধুমাত্র ইমেল, দেখছেন? শুধুমাত্র ইমেল, তার মানে এটা যখন আমরা নিব নেমের ভ্যালু শুধুমাত্র ইমেল আছে, তাই না? কিন্তু এটার ক্ষেত্রে আমরা কি দেখলাম? এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা পাইলাম, এটার ক্ষেত্রে পাইলাম যে বিলিং ইমেল, তাই না?
সো শুধুমাত্র নেমের ভ্যালুটা চেঞ্জ করে দিবেন, কাহিনী শেষ। অনুরূপ ভাবে এখানেও সেম জিনিসটাই আছে, আপনি যে কোনোটা নিয়ে কাজ করতে পারেন, প্রত্যেকটাই কাজ করে, সব সাইডে সবটাই কাজ করে। শুধুমাত্র এখানে মানে ও কাজটা করছে সেম কাজই, এই কপি জেএস পাথ সেম কাজটাই করছে, এই কোয়েরি সিলেক্টর ধরা করা, মানে এটাও একটা ফাংশন, এটা দুই ফাংশন, মানে তিনটাই সবটাই সব জায়গায় কাজ করে, মানে এটা কোনো ব্যাপার না। এখানে ইমেল নিতে চাইলে দুই জায়গায় ইমেলটা চেঞ্জ করে দিবেন, কাহিনী শেষ। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি ধরো যে এই ইয়াগুলো কিভাবে নেয়। আমরা একটু দেখার চেষ্টা করি, ধরো এইভাবে তুমি জিপও নিতে পারবে, তাই না? জিপ নিতে পারবো না? জিপও নিতে পারবো। আচ্ছা ধরো যে আমরা জিপটাও একটু নিয়ে দেখি। আচ্ছা এইটা আমরা কি ফোন নাম্বারটা দিয়েছি, এটা নিয়ে আমরা একটা ভেরিয়েবল তৈরি করে ফেলি, ফাংশন ওই কপিও করতে পারেন আর কি। হ্যাঁ, এটা আমরা ব্যবহার করছি না, কপি করেন, এখানে ছাইরা দেন, ছাইরা দেওয়ার পরে এই জায়গাটা শুধু নামটা আছে বিলিং, তাই না? ওইটা নিয়ে নাও, কাহিনী শেষ। অথবা এইটারেই কপি করে বলছে, কাহিনী শেষ। এইটারেই কপি করে কাহিনী শেষ। এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, তাহলে সি কাস্টম জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে কি ভাই নিলাম, ইমেল। আচ্ছা এটা একটা গেল, কি সেভ হয় না কি রে ভাই? ভাই এটা কি রিটার্ন করতে হবে না ভাই? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিটার্ন না করলে তো ভ্যালুই দেখাবে। জি রিটার্ন, ওই জন্যই ভুল দেখাচ্ছে, এই আর কি। জাভাস্ক্রিপ্টে আমি রিটার্ন লিখিনি, এই জিনিসটা রিটার্ন লিখে দিতে হবে। ও নো, ও নো, হ্যাঁ ঠিক আছে, এটা দিলে হবে, এখানে ঠিক আছে, ওকে ফ্যান্টাস্টিক। এরপরে হচ্ছে আর কি আছে দেখি এখানে নেয়ার মতো। আচ্ছা এখানে একটা প্রবলেম হয়, যেটা হলো এই যে ড্রপ ডাউন গুলো নিতে একটু সমস্যা হয়। সেক্ষেত্রে ড্রপ ডাউনের যে কান্ট্রির উপর ইয়া করতেছেন সেই কান্ট্রির উপর ক্লিক করবেন, ইন্সপেক্টে যাবেন, পুরোটা কপি জেএস পাথ করবেন, কপি জেএস পাথ কনসোলে ফেলো, কনসোলে ফেলে জাস্ট আমার চেক করার জন্য এইটার সাথে একটু ইনার টেক্সট, এটা বললে বাংলাদেশ চলে আসে, তখন হচ্ছে ধরো আমরা এটাও নিয়ে নিই। ড্রপ ডাউনের ক্ষেত্রে ইনার টেক্সট ইয়াটা ব্যবহার, মানে ড্রপ ডাউনের ইনারে কি আছে, এটা আমরা একটা ইয়া লিখি, ধরো এটা আমরা দিয়ে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। এটা ধরো কাস্টম জাভাস্ক্রিপ্ট ফাংশন রিটার্ন, এটা সেমিকোলন দিয়ে দেন আর কি, স্যার খুশি হবে। এটার নাম হচ্ছে সিজেএস কান্ট্রি। ঠিক আছে ভাই, বাকিগুলোতে হচ্ছে ভ্যালু দিয়ে ক্লোজ করলাম, এখানে ইনার টেক্সট দিলাম। ড্রপ ডাউনের জন্য আচ্ছা একটা বাংলা কথা বলে দিই প্রথমে, সেটা হলো যে বাংলা কথা যেটা বলি সেটা হলো যে যদি আপনি বলেন যে ভাই জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আপনার নলেজ কতটুকু, আমি মাইনাসে আছি, বুঝতে পারছেন? কেন দিলাম, কোন ফাংশন দিলাম, আমি কিচ্ছু জানি না, জাস্ট এইগুলো নিয়ে করা যায়। এই চুরি সামারি, আমি তো জানেন আমার সব ডকুমেন্ট কি চুরি সামারি, তো চুরি সামারি করে জাস্ট এক জায়গায় সাজাই দিচ্ছি। ড্রপ ডাউনের ক্ষেত্রে ইনার টেক্সটটা নিবেন, আমি জানি না, কারণ হচ্ছে যে হয়তো আমার ধারণা, কারণ এখান থেকে হচ্ছে আমরা একটা টেবিলের ইনপুট ভ্যালু নিচ্ছি, আর এখান থেকে আমরা এটা টেবিল না, এটা আমরা ড্রপ ডাউন সিলেক্ট করতেছি, যে কারণে হয়তো ইনার টেক্সট হিসেবে জাভাস্ক্রিপ্ট নেয় আর কি, আমার ধারণা। বাট এর বেশি আমাকে যদি প্রশ্ন জিজ্ঞেস করা হয়, আসসালামু আলাইকুম বলতে ছাড়া আমার কোনো কিছু করার নেই। কথা বোঝা গেল? আচ্ছা এই হলো মোটামুটি আমাদের ইয়া। এখন আমরা একটু দেখি রিভিউ দিয়ে দেখি যে ওই জিনিসগুলো আসে কিনা। যদি আসে তাহলে তো আমরা সাকসেস।
কি রে Review কাজ ও বাবা। পরে দেখি এটা। Review লোকজন কমে গেল কে শখ মিটে গেছে টাকা কামাইতে চাও না $1000 কামাইতে চাও $1000 কামানো তো সহজ 17 জন গেছে। আছি স্যার। কালকে একজন জিজ্ঞেস করতে আজকে ইউএসএ তে থাকে ছেলেটা বলছে যে ভাই শর্টকাটে 1 মাসের মধ্যে কোনো ইয়া আছে না বললাম হ্যাঁ সেই কোর্স আমার আছে কি আপনি ইউএসএ থাকেন না হ্যাঁ ভাই ওখানে রাস্তার পাশে সুন্দর করে কয়টা বিড়ি সিগারেট নিয়ে বসে যায় ইনস্ট্যান্ট ইনকাম করতে বলেছে থ্যাঙ্কস ফর ইওর কি যেন ভ্যালুয়েবল ইনফরমেশন কমপ্লিমেন্ট। দ্যাট ইজ দ্য থিং যিশু হবা ক্রুশবিদ্ধ হবা না নাকি সাবমিট দেওয়ার পর আসবে না স্ট্রিং ভ্যালু আসলো কেন ভাই চেক আউটে চেক করেন তো চেক আউটের ওখানে এটা তো পার্সেন্টে আসছে। কোন আসছে 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 চেক আউটে আসার কথা তো। হ্যাঁ 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 চেক আউটের ওই পেজে এই যে কান্ট্রি ইমেল অ্যাড্রেস আসে না কেন মাইন্ড করছে কান্ট্রি আসলো বাংলাদেশ ফার্স্ট নেম লাস্ট নেম আসে না তার মানে হলো এখানে একটা প্রবলেম হতে পারে বস হ্যাঁ কিন্তু ওই জায়গায় যদি আসে এই জায়গাতে আসা উচিত ওখানে যদি আসি তাহলে এখানে আসিবে না কেন ইমেলের ভেরিয়েবলটাতে ভাই মনে হয় সেমিকোলন দেওয়া হয়েছে এই জন্য কি মাইন্ড করতে পারে কোন জায়গায় ওই যে ভেরিয়েবল কাস্টম ভেরিয়েবল বানাইলেন না আচ্ছা আরেকটা জিনিস দেখি ক্লোজ করা হচ্ছে নাকি কান্ট্রিটা আসছে না যদি দেখি দাঁড়ানো কান্ট্রিটা আসছে কান্ট্রি আসিল মেল আসিল না কেন ক্লোজ করেন নাই ভাই ভ্যালুতে ক্লোজ করেন নাই তাই ওই যে সেমিকোলন দেন না এই জন্য হইতে পারে দেখি তো ব্যাপারটা তাই কিনা কিন্তু ইমেইলে নয় দিই নাই ফোন নম্বরও কি দিই নাই ফোন নম্বরও তো দিয়েছি তাহলে ফোন নম্বর আসলো না কেন সিটি ডাটা সরি এই সিটি ওই সিটি আর এক সিটি এই সিটি সেই সিটি নয় হয়ে গেল সিটি ফোন নাম্বার ফার্স্ট নেম আসলো না কেন এটা ক্লোজ করতে হবে ক্লোজের জন্য কি আদৌ কি তাই কারণ একটা স্টেটমেন্ট থাকলে তো বুঝে ফেলার কথা
ওখানে স্টেটমেন্ট আসবে। শেষ হ্যাঁ তাই না ও এবার মনে আসবে। হয় আরো খুঁজতেছে আর কি রে ভাই সেমিকোলন দেয় না কেন স্টেটমেন্ট আসে না। না জি ভাই। ইয়া কিন্তু ওর মানে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওর ব্যাক এন্ডে কম্পাইলার কাজ করে কম্পাইলারের কাজ হলো প্রত্যেকটা লাইন খুঁজে খুঁজে দেখে যে কার ইনস্ট্রাকশন গুলো যে এক একটা কোডিং লাইন মানে এক একটা ইনস্ট্রাকশন তো যতক্ষণ ও সেমিকোলন না পাবে ততক্ষণ ও বুঝবে যে এই লাইন শেষ হয় নাই বুঝতে পারছো এই জন্য সেমিকোলনের খুব গুরুত্ব দেখি তো এখন আসে কিনা এবার আসবে বস। কি হলো মাইন্ড খাইছে কমলো কয়জন পরের কেউ যায়নি। ঠিক আছে ঠিক 19 জন। 19 জন গেছে না তা আপনার কথা বলার পর আর যায় নাই, দুইজন আরো জয়েন করছে। হ্যাঁ, কথা বলার পরে 2 জন গেছে। ওনারা পরে ভাই, ওনারা পারে ভাই। না, পারতে পারে জীবন থেকে এগুলো সব 5%। খিলাড়ি প্লেয়ার। আচ্ছা আমরা ডকুমেন্টে সব জায়গায় সেমিকোলন ব্যবহার করছি না এটাই করি নাই এখানেও কিন্তু হচ্ছে যে ডট ভ্যালু দিয়ে এখানে লিখে দিই ডট ভ্যালু সেমিকোলন দিয়ে দিন মনে রাখেন এখানেও সেমিকোলন মাইনেন আচ্ছা ঠিক আছে দেখুন দেখি আগে আসুন আসবে বস এবার। আজকে ক্লাস হবে আপনার সেরি পর্যন্ত কে কে আছেন আসি বস। আসি স্যার। জি বস। আসি আসি রে ভাই আসি আমাদের জন্ম হয়েছে কি করতে, আপনার ক্লাস করার জন্য তো জন্ম হয়েছে। দুষ্টু এর ভিতরে কতজন ঘুমিয়ে পড়েছে? ঘুমিয়ে পড়েছেন কে কে? হ্যাঁ 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 হ্যাঁ। তার মানে স্টেটমেন্টটা কি দেখছেন তার মানে হলো আমি এই জায়গায় একটু বুঝিয়ে বলি হ্যাঁ সেটা হলো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা হচ্ছে কি করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর মানুষের ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য আমি বলতে চাই বেটা হোম আর কর তার একটা ইনস্ট্রাকশন দিলাম না কি দিয়ে বাংলা ভাষা দিয়ে তো এটাও আমরা একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছি কি ল্যাঙ্গুয়েজ ভাই জাভাস্ক্রিপ্ট তো জাভাস্ক্রিপ্টে আমরা একটা ইনস্ট্রাকশন দিচ্ছি তো আমরা যেমন কথা বলার সময় দাড়ি কমা সেমিকোলন দিই না জাভাস্ক্রিপ্টে প্রত্যেকটা স্টেটমেন্টের পরে একটা করে সেমিকোলন দিতে হয় সেমিকোলন দেওয়ার পরে ওর ব্যাক এন্ডে যে কম্পাইলার কাজ করে কম্পাইলার বোঝে সেমিকোলন দিয়েছে মানে এই স্টেটমেন্ট শেষ অতএব এই স্টেটমেন্ট কি বলেছে ভাই বিলিং নেমটা এক্সিকিউট করো ওইটা সে এক্সিকিউট যখন তুমি সেমিকোলন দিবা না তখন ও ভাববে যে এর পরে কিছু মনে হয় আছে কিছু আছে এই কারণে আসে কথাটা বোঝা গেছে না যায় না সেমিকোলনের খুব গুরুত্ব আচ্ছা গেল তাহলে এটা আমরা মোটামুটি এখন আমাদের কি করতে হবে ভাই বলুন তো সেট করতে হবে। এখন আমরা হচ্ছে যে ওই যে ইয়া করছি না গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করছি না ভাই এই যে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং জি এই যে লিড 7 এখানে তুমি কি করে দিবা ওই ভেরিয়েবল গুলো অ্যাড করে দিতে হবে। এই যে কি যেন ইনক্লুড ইয়া এটা নিউ ভেরিয়েবল বানাও এই প্রত্যেক জায়গায় ইমেলের জায়গায় ইমেল মারিয়ে দাও সিএস হয়ে গেল সিএস এরকম প্রত্যেকের জায়গা দিয়ে সাবমিট দিয়ে কথা বোঝা গেছে না যায় নাই জি জি বস। হয়ে গেল এটা আর দেখাবো না দেখা যাবে আছে কারো কোনো প্রশ্ন আছে না স্যার। তাহলে আমি প্লেস অর্ডার করলাম তাই না এখানে আমার কোনো ডেটা লেয়ার ফ্যান নাই তাহলে আমরা গুগল অ্যাডস এর কাছে কি পাঠাইতে হয় ট্রানজাকশন আইডি তারপরে কত টাকার মাল বিক্রি করলা কারেন্সি পাঠাইতে হয় এইটাই তো তাই না জি। আমি ধরলাম এর ব্যাকএন্ডে ডেটা লেয়ার নেই আবার ধরেন যেমন ই কমার্সের ক্ষেত্রে তো আপনি পান কিন্তু ওই যে ইসের ক্ষেত্রে যেমন ডেটা লেয়ার থাকে না কিসের ক্ষেত্রে জানো ভাই আর ওই যে ইয়া বলে ClickFunnels, একটু আগে বললাম ClickFunnels
ক্লিক ফানেল হতে পারে, তারপরে হচ্ছে তোমার এই যে আরেকটা কি যেন ইনফরমেটিভ Lead gen? ওয়েবসাইট, ইনফরমেটিভ ওয়েবসাইট, Lead for- তারপরে হচ্ছে একটু আগে যে আমরা Lead দেখালাম হচ্ছে ইয়া লিড ফ্রম লিড টিকিট বিক্রি করে। বিক্রি করে, ওইখানে কিন্তু এই ভ্যালু থাকে, তাই না? জি জি আচ্ছা, ভ্যালু ধরেন আপনার থাকে, ধরেন যে অনেক সময় আবার হচ্ছে যে এটা কিন্তু অর্ডার নাম্বার এখানে থাকেও না, তাই না? অনেক জি। সময় যে ইউআরএল এর মধ্যে থাকে, অনেক সময় এখানে থাকে, অনেক সময় থাকে না, অনেক সময় ইউআরএল এর মধ্যে থাকে, আবার অনেক সময়। এখন এই ভ্যালুটা আমরা কিভাবে নিই সেটা আমরা একটু শেখার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে ধরো আমরা এখানে চলে যাই, এখানে চলে যাই, হ্যাঁ এখানে চলে, এইটারে আমরা বলছি একটু ইন্সপেক্ট। আচ্ছা, এইটা হচ্ছে আমরা এটা ইন্সপেক্ট করি, ধরো আমরা যতটুকু ইয়া করবো ততটুকু ইন্সপেক্ট করে ফেললাম। এটার আমরা একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পরে এটার একটু উপরে তুলে দাও। আপনি বলতেছেন ওই যে আমরা যে ভেরিয়েবল বিল্ডার যেটা ব্যবহার করি, তাই তো? কি বল? ভেরিয়েবল বিল্ডার যে প্লাগইনটা আছে আর কি, ভেরিয়েবল বিল্ডার এক্সটেনশন, না? ওটা আপনার ইনস্টল করা। আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি, অনেক দুর্বল প্রকৃতির মানুষ এখানে আছে। এই যে জিটিএম ভেরিয়েবল বিল্ডার যেটা, এইটা জাস্ট আছে আমাদের একটু কষ্ট করে অ্যাড করে নিতে হবে। কোথায়? কিসে আর কি, এটা একটা ভালো জিনিস, ভালো লাগে আমার কাছে। আচ্ছা, এখন আমরা কি করব, সুন্দর করে কনসোলে চলে যাব, ওখানে গেলে হতো সিলেক্ট করে দেন হচ্ছে আমরা কি করব ভাই, ভেরিয়েবল বিল্ডার কোনটা দেবো, এই মালটা না, ওই যে পিছনে, হ্যাঁ, জি, জি। এখানে আমরা এটা ইয়া করে ফেলি। এখানে ইয়া করার পরে ওই ভদ্রলোক আমাদের কোড মোড ফাংশন সব লিখে দেয়, এটারে কপি করবা, কপি করে এখানে ফেলে দাও, ফেলে দেওয়ার পরে এন্টার মারো, ও আমার ওই ভ্যালুটা নিয়ে চলে আসছে। তার মানে হলো আমি ঠান্ডা মাথায় এই ফাংশনটা আমাদের লিখে দিয়েছি। এই ফাংশনটা আমরা কপি করে আমরা যদি একটা ভেরিয়েবল তৈরি করে ফেলতে পারি, আমরা যদি একটা ভেরিয়েবল তৈরি করে ফেলতে পারি এখানে, আমরা যদি ভেরিয়েবল দেরি হবে, যদি আমরা ভেরিয়েবল একটা ইয়া করে ফেলি, কাস্টম জাভাস্ক্রিপ্ট, এই কাহিনী আমাদের শেষ, কিচ্ছু করব না। এটার একটা নাম দিয়ে দেবো, কি এটার নাম দিয়ে দিব হচ্ছে সিজেএস, ধরো নাম দিয়ে দিলাম পারচেজ ভ্যালু, তাহলে এটা আমাদের রিটার্ন করবে। আচ্ছা, এটা আমরা আরেকটা ভাবেও করতে পারি, সেটা ধরো এটা আমরা এটা দিয়ে সহজেই করে ফেলতে পারি। আরেকটা ভাবে আমরা করতে পারি, সেটা ধরো যে তুমি এটা কেটে দাও, আমরা ধরো যে এই মালটা এত উপরে গেল কেন ভাই, আরো 4 জন চলে গেছে না, যিশু হতে চাও না, সাপোর্ট নিতে আইসো, সাপোর্ট বন্ধ। আপনি তো আচ্ছা। জানেন না। এটা আমরা একটু সিলেক্ট করি, এটা আমরা একটু সিলেক্ট করি, ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পরে এই ধরো আমরা এটা কপি করি, এটারে আমরা একটু কপি জেএস পাথ করি, এটা আমরা একটু কনসোলে যাই, কনসোল মালটা একটু উপরে তুলি, এইটারে আমরা একটু এখানে ফেলে দিই, ফেলে দেওয়ার পরে এটারেও ইনার টেক্সট মাল, এটা আমরা ভ্যালুটা পেয়ে গেলাম, তাই না? তার মানে হচ্ছে যে আমরা এটা সিলেক্ট করলাম, ভ্যালুটা পেয়ে গেলাম। এখন এখানে যে প্রবলেমটা হয়, ভ্যালুটা হচ্ছে আমরা পাঠাই, শুধুমাত্র আমরা এই ভ্যালুটুকু পাঠাই, তাই না বস? এবং আচ্ছা এটা বলেন তো কোন ডেটা টাইপে আছে, এটা কি ইন্টিজারে আছে না ফ্লোটিং এ আছে, দশমিক সংখ্যা আছে নাকি ফ্লোটিং দশমিক ফ্লোটিং আছে। আছে? কারণ দশমিক Floating. সংখ্যা, দশমিক মাসে ফ্লোটিং, ইন্টিজারে থাকলে শুধু যদি 12 হতো তাহলে কি, তাহলে ইন্টিজারে থাকতো। ফ্যান্টাস্টিক। আমরা যখন এই ভেরিয়েবল এই ডাটাটা পাঠাই হচ্ছে কোথায় ভাই, এই ডাটাটা আমরা যখন পাঠাই হচ্ছে যে গুগলের কাছে বা ফেসবুকের কাছে, তখন তো এলো পাতাড়ি হিসেবে এই ডলার সাইনটা আছে, তাই না? এটা তো আমরা পাঠাবো না, একটা ধরো আমাদের এখানে ডলার বলে ডলার, টাকা থাকলে টাকা আসতো, ইউরো থাকলে ইউরো আসতো, তাই না? ইউরো সাইন আসতো। শব্দ করতেছেন কেন ভাই? আচ্ছা, কথা বলেন কিন্তু শব্দ করেন। আচ্ছা, এখন পয়েন্ট হলো এই ভেরিয়েবলটা ডিরেক্ট আমরা পাঠাইতে পারি না, তখন আমরা কি করি, কারণ আমাদেরকে পাঠাতে হবে, কারণ ফেসবুকের আগে এই বেটা যদি এটা থাকে, তখন এইটা কিন্তু একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল হয়েছে। স্ট্রিং টাইপের কি ভেরিয়েবল কিভাবে তৈরি হয়, ডেটা টাইপ, স্ট্রিং ডেটা টাইপ কিভাবে,
নাম্বার দিয়ে হতে পারে না, মানে নাম্বার এবং হচ্ছে যে ক্যারেক্টারের, স্পেশাল ক্যারেক্টারের কম্বিনেশন মিলে কি হয়, স্ট্রিং তৈরি হয়, ঠিক না? যেমন ধরেন, আচ্ছা বলেন তো, যেমন ধরেন আমি একটা দিলাম, এইটা শামিম 1 2 3 4, এই 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 ভেরিয়েবলটা ডেটা টাইপ কি, স্ট্রিং, স্ট্রিং না? কিন্তু আমি যদি শুধু 1 2 3 দিতাম, এটা কি, ইন্টিজার। আমি যদি দিতাম 1 2 3.45, এটা কি, ফ্লোটিং ডেটা টাইপ, তাই না? আচ্ছা, আবার ফেসবুকের কাছে যখন আমরা পাঠাবো, তখন হচ্ছে যে ওই ডলার সাইন ফাইন মানে স্ট্রিং টাইপের থাকলে ও নেবে না। আবার এর আগে ও একদম এক্স্যাক্টলি, ভাই তোমার ভ্যালু কত, 1233 টাকা, 1233 টাকা আমার কাছে পাঠাও, এছাড়া আমি নিব না। এটা নেয় না, কে নেয় না? ফেসবুক নেয় না, গুগল নেয় না, কোনো প্ল্যাটফর্মই নেয় না। যে কারণে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে ডট দিয়ে আমরা এখানে রিপ্লেস নামে আরেকটা ফাংশন আছে। ধরো আমরা রিপ্লেস ফাংশনটা ব্যবহার করলাম, যে কোনো ফাংশনের যে আর্গুমেন্টের জন্য এটা দিতে হয়, এটারে ডাবল ক্লোন দিয়ে দাও। আমরা হচ্ছে রিপ্লেস করব কি ভাই, ডলার সাইনটা কি দিয়ে রিপ্লেস করব, ওর পরবর্তীতে কিছুই থাকবে না, তাহলে আমরা আরেকটা ডট ডট দিয়ে দিলাম, তাহলে আমাদের রিপ্লেস হয়ে গেল। এখন এটারে আমাদের একটু এন্টার দিই তো, তাহলে আমরা সরাসরি কি পেলাম ভাই, কি পাইলাম, ডিরেক্ট নাম্বারটা পেয়ে গেলাম, ঠিক আছে, ডিরেক্ট নাম্বারটা পেয়ে গেলাম। এখন এটা আমরা কপি করে, একটা কপি করে ধরো এখান থেকে আমরা একটা ফাংশন তৈরি করে ফেলতে, কিভাবে, ধরো কাস্টমিয়া ফাংশনটা লিখে দাও। ইনার টেক্সট কি জন্য বসছে? এই লোকের একটা থাপ্পড় দিয়ে দেন তো। বয়স কত? বললাম কিচ্ছু জানি না, চুরি চামারি করে চালাই। জাভাস্ক্রিপ্ট আমি জানি নাকি? জাভাস্ক্রিপ্ট আমি শিখতেছি ইউটিউবে আমিনুল ভাইয়ের ইয়া দেখি, ইউটিউব আমিনুল ইসলাম জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল। এই লোকের কাছে আমি কেবল শিখতেছি যে এই ভাই, এটা আমার খুব এত সুন্দর করে জাভাস্ক্রিপ্ট শিখাইছে ভাই, আমি প্রত্যেকটা ভিডিও দেখছি, বুঝতে পারছেন? অসাধারণ। যদি কোনো কিছু জানতে চান, এই ভাইয়ের কোর্স, এই ভাই ইউএসএ তে থাকে না, কই যেন থাকে, এর কোর্সটা করতে পারেন, অথবা ঝংকার মাহমুদ আছে, ওর কোর্সটা করতে পারেন, খুব সুন্দর করে জাভাস্ক্রিপ্ট শিখায়। এর কাছ থেকে আমি যতটুকু বলতেছি এর কাছ থেকে শিখছি। কথা বোঝা গেছে না? যায় নাই? এর প্লে লিস্ট ধরে জাভাস্ক্রিপ্ট শিখে নেবেন, আমি ইসলাম, ওকে? এর বেশি আমি জানি না। কেন নিলাম এই কথা আপনি প্রশ্ন করেন, বেটা আমি কি জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম থেকে শিখাইতেছি? এনে আমি ওয়েব অ্যানালিস্ট শিখাইতেছি। আমরা টাল মার্কেটার। টাল মার্কেটার চুরি চামারি করে যতটা ইয়া করেন, রিটার্ন করে দাও। তাহলে এইটার নাম দিলাম আমরা সিজেএস, এটা পারচেজ ভ্যালু, এটারে আমরা একটু 2 করে দিই, যেহেতু ওই পাশে একটা নিচ্ছি না, 2 করে দিই অথবা 1 করে দিই। হ্যাঁ, ঠিক আছে, এই হলো কাহিনী। সিলেক্ট করো, কেন নিলাম? আরে ভাই ওর কাম এইটা। ইনার টেক্সট ভেরিয়েবল কেন ব্যবহার করা হয়? ইনার, দেখেন একটু সার্চ দিবেন, ইনার টেক্সট জাভাস্ক্রিপ্ট, এই সুন্দর করে বলে দিচ্ছে ইনার টেক্সট তুমি কেন ব্যবহার করো, সুন্দর করে এখানে বলে দিচ্ছে হোয়াট ইজ ইনার টেক্সট, the inner text property HTML element interface represent the redundant text content of node and বুঝেন? আমি কিছুই না এই অতএব বুঝতে হলে পারে ওই আমিনুল ভাই ওই প্লেলিস্টটা শেষ করে কম পয়সায় পাচ্ছেন তো এই জন্য একদম খেয়া ফেলতে হবে। এই ধরনের প্রশ্ন শুনলে আমার মেজাজটা খারাপ। প্রথমেই বলে দিলাম যে এই ধরনের না সরি, আচ্ছা। ওটা পাশেরটা বুঝেছিলেন তো সেজন্য বলছি আমি। যতটুকু পারে ততটুকু বলতেছি। আর কি আপনি কি করবেন রে ভাই? আপনি তো করবেন এই কপি আর পেস্ট, আমি তো জানি না। সব লেখা আছে, কপি আর পেস্ট মারবেন এবং কোথায় কোথায় চেঞ্জ করতে হবে সেটাও কালার করে দিছি। এই জায়গায় যে এইগুলো চেঞ্জ, এইগুলো কলনটা ভুল হয়েছিল সেটাও দিয়ে দিছি। হ্যাঁ ওইটাই। খালি হাঁকবেন, খালি হাঁকবেন। হ্যাঁ কি শিয়াজ ভাই? না শামীম ভাই কিছু না। শিয়াজ ভাই হাসলেন কেন? এটা বলতে হবে আপনার। তাহলে প্রশ্ন খুব মাইন্ড একটা করো। খারাপ কথা, খুব খারাপ একটা কথা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, বলতে না পারেন পরে লিখে দিয়ে না জি গ্রুপে। আচ্ছা, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। আমরা একটু রিফ্রেশ দিই।
আমরা রিফ্রেশ দিয়ে ধরো আমরা একটু প্রিভিউ করি। প্রিভিউ করার পরে এটা বারবার ডিস্টার্ব করতেছে, খুব বিরক্ত লাগতেছে নাকি? ক্লাস কিন্তু হবে আজকে আবার। না না বিরক্ত বস লাগছে আছি না। তো, কোনো সমস্যা নেই ভাই। আছি আসি রে ভাই, আসি আসি। কোলন মারছিলাম মনে নাই, কোলন না মারলে কিন্তু কাজ আসবে না, কারণ ও বুঝবে যে স্টেটমেন্ট শেষ হয় না। অতএব ওর কম্পাইলার চিন্তা করবে কি করবো বুঝতে পারবে। না কমান্ড ক্লোজ করছেন। কম্পাইলার এন্ড ইন্টারপ্রিটার দুইটা জিনিস ব্যবহার করা হয় ল্যাঙ্গুয়েজের ব্যাকে। ইন্টারপ্রিটার হচ্ছে প্রত্যেক লাইন বাই লাইন করে, কম্পাইলার একবারে সব স্টেটমেন্ট করে। যাই হোক ওই জিনিসগুলো না জানলে আমরা বুঝতে পারবো। আমাদের মোটামুটি এই ইনফরমেশন হলেই আনা। এনাম মানে কি? দৌড়াবে বেটা। হ্যাঁ খালি বস একটা ইনফরমেশন লাগে বস এক্সট্রা, বললে কি বকা খাবো? না না বলেন বলেন। বস প্রোডাক্টের ইউনিক আইডিটা যদি ব্যাকএন্ড থেকে কোথাও কোনোভাবে যদি বের করা যাইতো বস, ওটা বের করা যায় না, ওকে ওটা বের করা যায় না, বহু চেষ্টা আমরা করেছি। যেহেতু এটা ভিজিবল না। আমি Visible এক মাস ধরে এটার জন্য আপনাকে প্রশ্ন করবো ভাবে না ভাবতেছি, না কিন্তু ওটা করি করা নাই, যায় না, তোমরা আজকে বললাম। বলেছো। এই যে ভাই, দুটোই একটা চলে আছে। আসছে। হ্যাঁ ও এখন দুইটা ভ্যালু কিসে আসছে ভাই? স্ট্রিং স্ট্রিং। স্ট্রিং এর ভ্যালু কি পার্সেজ? যখন আমরা পার্সেজের ভ্যালু হিসেবে, যখন আমরা ধরো যে যখন হচ্ছে আমরা ট্যাগ ম্যানেজার দিয়ে অনেক সময় নেয়। আচ্ছা এখানে যখন ধরেন এখানে হচ্ছে যে আমরা যখন এই গুগল এডস এর কনভার্সন ট্র্যাকিং করি, গুগল এডস এর কনভার্সন ট্র্যাকিং করি যখন গুগল এডস এর কাছে আমরা এই ভেরিয়েবলটা দিয়ে দেবো এখানে, তাই না? এই যে জি। ভ্যালুটা, এই ভ্যালুটা রিসিভ করতেছে কি গুগল এডস প্ল্যাটফর্ম না? ও হচ্ছে এই জি। কনভার্সন ভ্যালু সবসময় ইন্টিজার হিসেবে চায়, নাম্বার হিসেবে চায়। এই জন্য আমাদের একটা কাজ করতে হয়, সিম্পল থিং। এর জন্য আপনাকে অনেক পরিকাঠি পড়াতে হবে না, জাস্ট আপনাকে যেটা করতে হবে, কোথায় গেল ভেরিয়েবল, ভেরিয়েবল সেকশনে পার্সেস ভ্যালু টু, এটারে আমরা আরেকটা ফাংশন ব্যবহার করি, যে ফাংশনটার নাম হলো, সেটাও এখানে খুব সুন্দর করে বলা আছে ডকুমেন্টে। দেখো ডকুমেন্টে খুব সুন্দর করে বলা আছে। এই দেখো কি হয়, দেখো ঘটনাটা। আমরা পার্স ফ্লোট নামে একটা ফাংশন ব্যবহার করি। তো ধরো এইটারে যদি আমি করি, পার্স ফ্লোট ব্যবহার করলে সে কি করে দেখো। আগুন আছে? হ্যাঁ, কি পার্স ফ্লোটটা ব্যবহার করলে ওটা ফ্লোটিং এ নিয়ে যায়। আগুন খুঁজতেছে না, টান দিতে হবে। আচ্ছা এইটা আমরা এখানে একটা পার্স ফ্লোট ব্যবহার, PARSE FLOAT, পার্স ফ্লোট। এটা ফাংশন ব্যবহার করি, ফাংশনের মধ্যে এই মালটা ঢুকাই দিই, এটা একটা দিলাম, আর এই লাস্টে একটা ঢুকাই দিতে হবে। এটা আপনি কিভাবে বুঝবেন? এক একটাকে ধরবেন। এটা এখানে ধরলাম, এখানে ধরো, ওই দেখে এই কর্নার একটা লাল হয়েছে, এইটা ধরো, এইটা লাল হয়েছে, এটা ধরো, এইটা লাল হয়েছে। তাহলে কোনটার কি বোঝা গেল? হ্যাঁ, পার্স ফ্লোটের ইয়েটা তো এরকম ছিল না। পার্স ফ্লোট, হ্যাঁ, PARSE FLOAT, ঠিক আছে, FLOAT, ঠিক আছে। এইটা ব্যবহার করলে হয়ে গেল। কি হয়ে যাবে? ওইটা নাম্বারে চলে আসবে। হ্যাঁ, এখানেও কিন্তু সেম ভাবে করে দিতে হবে বাস। এখানেও হচ্ছে যে আপনি লিখে দেন, এই যে এর আগে পার্স ফ্লোট লিখে দিলে যাবে, পার্স ফ্লোট, FARSE FLOAT, পার্স ফ্লোট এখানে লিখে দাও। এইটার শেষ করতে হবে এই জায়গাটা এসে, ধরো তো দেখি, এই জায়গা ধরলে এইটা দেখাচ্ছে, ঠিক আছে না? এটা ধরলে এটা দেখাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। এইটুকু করে দিলে হয়ে গেল, কাহিনী শেষ। ঠিক আছে, আমাদের হয়ে গেল। আচ্ছা এখানে হচ্ছে তোমার ধরো যে
যদি হচ্ছে যে ইসে দেখায়, এই যে ইউআরএল এর মধ্যে দেখালেও নেওয়া যায়, এখান থেকে তো এখন আপনি নিতে পারবেনই, তাই না? জি সেম ভাবে না, সেম ভাবে নিয়ে নিবেন আর ইউআরএল এর মধ্যেও নেওয়া যায়। একটা কোড আছে, শিমোহাবা কি যে জিনিস, এই যে এই কোডটা ব্যবহার করলে হয়। এই কোডটা ব্যবহার করবেন, কাস্টম জাভাস্ক্রিপ্ট ইউআরএল এর মধ্য থেকে ইয়াটা নেবেন। কাস্টম জাভাস্ক্রিপ্ট, এখানে একটা জিনিস মাথায় রেখেন, এই যে আমরা স্প্লিট করতেছি, পরে 5 দিয়েছি না, এই 5টা মানে হলো, একটা মিনিট বেশি ক্লাস নেওয়া হয়েছে। এই যে আমরা ইয়া করতেছি না, এই দেখেন আমরা একটা স্ল্যাশ দিয়েছি, এই স্ল্যাশের পরে কত ঘর সে স্প্লিট করবে। এই যে আমরা একটা স্ল্যাশ দিলাম না, স্প্লিট করবে 5 ঘর পর্যন্ত। এইটা কিন্তু এক এক ওয়েবসাইটের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। হ্যাঁ, আপনারা এইটা কপি করে এখানে নিয়ে নেন, নেয়ার পরে এই স্ল্যাশের পরে 1টা 2টা 3টা 4টা 5টা, এই জন্য এখানে 5টা। হ্যাঁ, এইটা একটু মাথায় রেখেন আর কি, বাট এটা কিন্তু একটু কম বেশি দিলে আবার ইয়াটা আসে না। এটা একটু মাথায় রেখেন, এক এক ওয়েবসাইটের ক্ষেত্রে এক এক রকম হয়। ওই নাম্বারের পরে ওই কত ঘর পরে যে ইয়া করলেন সেটা একটু বন্ধ করে দিন। আচ্ছা, এটা গেল হচ্ছে, এর বেশি কিন্তু কইতে পারবো না। আচ্ছা, কাস্টম জাভাস্ক্রিপ্ট অর্ডার নাম্বার দিয়ে দাও, অর্ডার নাম্বার এটারে আমরা দিয়ে দাও ফ্রম ইউআরএল, এটা মনে রাখার জন্য। এটা একটা ইয়া করলে এটা চলে আসে আর কি, আর ওটা তো আপনি পারবেন। এই হলো মোটামুটি, এইভাবে নেওয়া যেতে পারে। ভাই কত ঘর পরে এটা গণনা করব কিভাবে ভাই? মানে এইটা বস আমি যতটুকু দেখেছি, হ্যাঁ, মানে ও হচ্ছে যে ওই ইয়াটার পরে আমি মোটামুটি আমি কয়েকটা ইয়া করলাম। ও হচ্ছে যে এই যে এই পর্যন্ত আমরা নিন, এই ভ্যালুর আগ পর্যন্ত, ইকুয়ালের আগ পর্যন্ত, এই ভ্যালুর আগ পর্যন্ত আমরা কাইটে দিয়ে, মানে স্ল্যাশ নিলাম, স্ল্যাশের পরে কত ঘর পর্যন্ত কাটবো, এই ইকুয়ালের পর পর্যন্ত কাটি। তো যে সমস্ত ইউআরএল আপনি ইকুয়াল পর্যন্ত নিবেন, তারপরে যা এই পাশে যা থাকে থাক, ওই ঘর পর্যন্ত। এখন দেখা যাচ্ছে মাঝখানে আরো 2-3টা আছে, তাহলে আপনি কত নিবেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 পর্যন্ত নিবেন। এই আর বুঝতে পারছেন? এই এর বেশি কইতে হবে না। আচ্ছা, তাহলে এটা গেল, মানে ও তো বলেই দিছে স্প্লিটটা কতটা করবে। আচ্ছা, এটা একটা ভেরিয়েবল গেল। এই মোটামুটি ধরো একটু ইয়া খেয়ে, আর কারো কোনো প্রশ্ন নেই তাই না? আমরা কিভাবে নিই সবকিছু মোটামুটি শিখে ফেললাম না? বস ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা